তোমরা দেখো এই সুন্দর কয়েন প্ল্যান্টগুলো, এ যেন এক টুকরো সবুজের জাদু। তোমরা জানো কয়েন প্ল্যান্ট শুধু ঘর সাজানোর জন্য নয়, বরং এই গাছের মধ্যে লুকিয়ে আছে সৌভাগ্যের প্রতীকও। গুগল করে জানলাম এই গাছ বাতাসও বিশুদ্ধ রাখে, আর ফেংশুই মতে এই গাছ কিন্তু খুব লাকি। তোমরাও গুগল করে দেখে নিতে পারো। আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটা কয়েন প্ল্যান্ট থেকে অসংখ্য গাছ তৈরি করা যায়, তাও খুব সহজ পদ্ধতিতে। তো তোমরা তৈরি তো? তাহলে শুরু করি এখন। প্রথমে আমি এই কয়েন প্ল্যান্টের বাটি থেকে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, শুকিয়ে গেছে, যেগুলো বেঁকে গেছে, সেগুলোকে আমি কেটে ফেলবো। এইভাবে কেটে ফেললে গাছটা আরও সুন্দর আর স্বাস্থ্যবান হয়। আরও একটা কথা, গাছের ডালপালা যাতে ছড়িয়ে না যায় সেজন্য আমি এইভাবে সুতো দিয়ে বেঁধে রাখি, এতে টবটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আর কয়েন প্ল্যান্টের টব পরিষ্কার করে যে ডালপালাগুলো বার হয়েছে, ওইখান থেকে এই কাটা পাতার নোটগুলো আলাদা করছি। কেন জানো? এই নোটগুলো থেকেই নতুন শাখা তৈরি হবে। আর এই নোটগুলো এখন আমি জলে রেখে দেবো। এইভাবে কয়েকদিন জলে রাখলেই ছোট ছোট শিকড় বাড়তে শুরু করবে, আর শিকড় বার হলেই এগুলো আমি নতুন পটে লাগাবো। এবার এটাকে আমি ট্রান্সপারেন্ট পটে লাগাবো, যাতে শিকড়গুলো কেমন বাড়ছে সেটা পরিষ্কার দেখতে পারি। কিন্তু মনে রেখো, মাটির পটে গাছ লাগালে গাছের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো হয়। দেখো এই কয়েন প্ল্যান্টগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তোমাদের একটা মজার কথা বলি, অনেক সময় অনেক জলা জমিতে কয়েন প্ল্যান্ট হতে দেখা যায়। ওইখান থেকে যদি কিছু গাছ সংগ্রহ করে এনে আমরা এইভাবে যত্ন করি, তাহলে গাছগুলো আরও সুন্দর আর স্বাস্থ্যবান হবে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিই, আমি একদিন আগে গোবর সারটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আজ এটাকে গাছে দেবো, কিন্তু সরাসরি দেবো না, এর সাথে পরিমাণ মতো জল মেশাবো। এটা কিন্তু কয়েন প্ল্যান্টের জন্য খুবই ভালো খাবার। এতে গাছ সবুজ, সতেজ আর উজ্জ্বল হয়, আর গাছের পাতা কিন্তু খুব বড় বড় হয়। এই লিকুইডটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের দেখাই। এখানে 100 গ্রাম মতো গোবর সার নিয়েছি, এর সাথে এপসন সল্ট নিয়েছি 2 চামচ। এটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো একদিন মতো, এবং এটা মাটির পাত্রে করলে কিন্তু খুব ভালো হয়। তোমাদের দেখার সুবিধার জন্য এই প্লাস্টিক পটে করেছি। সাধারণত এই গাছে কোনো পোকামাকড় হয় না। আমি নিয়ম করে হলুদ পাতা, শুকনো পাতা ফেলে দিই, আর মাঝে মধ্যে নিম তেল স্প্রে করে দিই। দেখো এই একটা কয়েন প্ল্যান্ট থেকে কেমন সুন্দর বাগান তৈরি করেছি। এইভাবে ধীরে ধীরে আমার পুরো ছাদটা সবুজে ভরে তুলেছি। তোমরাও পারবে, এটা খুবই সহজ আর আনন্দের। তো আজকের মতো এখানেই শেষ। তোমাদের যদি আমার এই সহজ পদ্ধতি আর টিপস ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আবারও দেখা হবে নতুন সবুজের জগতে। সবুজে থাকো, ভালো থেকো।